অপহরণের পর গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা সেই শিশুটি 7 দিন পর মুক্তি পেয়েছে। তবে দিতে হয়েছে মুক্তিপণ। কক্সবাজারে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বাঁচার আকুতির জানিয়ে শিশুটির ভিডিও বার্তা আলোচিত হয় বেশ, তবে অপহরণকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। মাথা ছাড়া শরীরের বাকি অংশ মাটিতে পোতা। উদ্ধারের আকুতি জানাচ্ছে শিশুটি, আর তা ভিডিও করে বাবার মোবাইলে পাঠায় অপহরণকারীরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে 8 জানুয়ারি নিখোঁজ হয় 6 বছরের শিশু আরাকান। দুদিন পর 7 লাখ টাকা মুক্তিপণ চেয়ে তার বাবার মোবাইলে পাঠানো হয় ভিডিওটি। তারপর প্রশাসনকে জানালে দেয়া হয় প্রাণনাশের হুমকি। কয়েক ধাপে অপহরণকারীদের 2,60,000 টাকা দেওয়ার পর মুক্তি পায় শিশুটি। দিলে বেশি খুশি হয়ে তখন ওরা আরে তোর মতো বুঝি আনলা বেশি শুক্রিয়া জানাই ওনারা হাসে ওই অল দুনিয়ার মাঝে আর বাসাল্লা দূর শুক্রিয়া করে দিয়ে আনলা ওনারা হাসে বেশি শুক্রিয়া জানাই। কক্সবাজারের টেকনাফ উখিয়ায় গত 1 বছরে অপহরণের শিকার হয়েছে 193 জন। দিন দিন আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে এই অঞ্চল। লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা খুব মর্মান্তিক। এইভাবে অপহরণ চক্রের সদস্যরা তারা পাহাড়ে নিয়ে যায়, নির্মমভাবে নির্যাতন করে। অজ্ঞাত কারণে এই পাহাড় কেন্দ্রিক অপহরণটা বন্ধ করা যাচ্ছে না। এইরকম অবস্থা যদি চলতে থাকলে তাহলে অচিরে একটা রুয়ান্ডা অথবা বুরুন্ডি অথবা আফ্রিকার কোনো একটা ওই যে দস্যু কবলিত এলাকা এইরকম অবস্থা পরিণত হবে। অপহত শিশুকে মাটিতে পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনার পরও ধরাছোঁয়ার বাইরে অপহরণকারীরা। তাদের শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর আছি এবং আর যারা এই এখনো ধরাছোঁয়ার বাইরে আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য হোলিস্টিক অ্যাপ্রোচে কাজ করছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ।